আশা করি তোমরা বেশ ভালোই আছো। বেসিক্যালি সামনে পরীক্ষা রয়েছে, তার জন্য হয়তো চিন্তিত রয়েছে। অবভিয়াসলি যে সমস্ত 11 এবং 12 ক্লাস রয়েছে, বিশেষ করে তাদের সামনের যে পরীক্ষার জন্য অতি অবশ্যই আমি বলবো পড়াশুনো চালিয়ে যাও। আর এই প্ল্যাটফর্মটাকে সাবস্ক্রাইব করো, যাতে যে সমস্ত গ্রামার্সগুলো রয়েছে ডিপলি অ্যানালাইসিস করে সেগুলো দেখানোর চেষ্টা করছি সময় মতন করে। অবভিয়াসলি এই প্ল্যাটফর্মে এসে গ্রামার্সগুলো বুঝে নেওয়ার চেষ্টা করবে। এছাড়া এই গ্রামার্সগুলো নিচু স্তরের যে সমস্ত ক্লাস রয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে চলো গ্রামারটা শুরু করি। দেখো, I dash first read since the morning verb form। তার মানে এখানে প্রপার ফর্ম অফ ভার্বটা কিন্তু বসাতে হবে। সাপোজ যদি এরকম ড্যাশ পূরণ পড়ে, অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যদি পড়ে, তাহলে কিন্তু এইরকম ভাবে থাকবে। তোমাকে এখানে প্রপার ফর্ম অফ ভার্বটা বসাতে হবে। তা কি করে বুঝবে? দেখো, এখানে যখন এগুলো দেওয়া থাকে অবভিয়াসলি কিছু না কিছু ক্লু দেওয়া থাকে বা সংকেত দেওয়া থাকে। সেই সংকেত অনুযায়ী আমাদের চলতে হবে আর সেই সংকেত অনুযায়ী চিনতে হবে। প্রথমত দেখো, সিন্স ইউজ করা আছে, সিন্স দ্য মর্নিং। দেখো এখানে কিন্তু নির্দিষ্ট সময় উল্লেখ করা আছে। তাহলে সিন্স কোথায় ব্যবহার করা হয়? স্পেসিফিক অফ টাইম, স্পেসিফিক অফ টাইম, সঠিক সময়ের জন্য কিন্তু ব্যবহার করা হয়, যেহেতু মর্নিং হচ্ছে সঠিক সময়। আচ্ছা, এটা যদি ভার্ব ফর্মে প্রপার ফর্ম অফ ভার্ব বলে, তাহলে টেন্স পড়ছে, যেহেতু এটা একটা সেন্টেন্স, কোনো না কোনো একটা টেন্সের আয়ত্তে রয়েছে। তো এটা কি ধরনের টেন্স ভালো করে বুঝবে। দেখো, টেন্স হচ্ছে ইনডেফিনাইট হয়। 2 নম্বর হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। 3 নম্বর পারফেক্ট টেন্স। 4 নম্বর পারফেক্ট কন্টিনিউয়েশন, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এই 4টির মধ্যে হয়। তো দেখো, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা কিন্তু এটা অ্যাকচুয়ালি কোথায় দেখি? পারফেক্ট কন্টিনিউয়াস। এই ফর্মুলা কি? সাবজেক্ট থাকবে প্লাস হ্যাভ অথবা হ্যাজ থাকবে, প্লাস বিন কথাটা থাকবে, প্লাস V1 এর সঙ্গে কি হবে? আইএনজি যোগ হবে। V1 এর সাথে আইএনজি প্লাস সিন্স অথবা ফর প্লাস টাইম অথবা কন্ডিশন। এই ফর্মুলাটা হচ্ছে এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা। যেহেতু হচ্ছে হ্যাভ আর হ্যাজ আছে, তাহলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ফর্মুলা। এই ফর্মুলা অনুযায়ী কিন্তু আমরা সিন্স, কারণ আমরা এই সিন্স টার্মটা কিন্তু কেবলমাত্র আমরা দেখতে পাই এরকম পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো দেখো, আই এখানে যদি সাবজেক্ট হয়, তাহলে সেই অনুযায়ী আমাদের এই সাবজেক্ট অনুযায়ী, তাহলে আমি এই সাবজেক্ট অনুযায়ী আই লিখতে পারি, হ্যাঁ কি না? লিখতে পারি। তো এইবার ড্যাশ রয়েছে, এবার হ্যাভ না হ্যাজ বসাবো। যেহেতু আই, তার জন্য আমরা হ্যাভ বসাবো। ক্লিয়ার? তারপরে রয়েছে কি? তাহলে এটা রিড আছে, তো রিড যেহেতু আছে, তাহলে বিন বসিয়ে কি V1, যেটা হচ্ছে এই রিড V1, তাহলে রিড এটা যদি V1 হয়, তার সঙ্গে আইএনজি যোগ করে দাও, তাহলে কি হচ্ছে? আই হ্যাভ বিন রিডিং। তারপরে কি রয়েছে? সিন্স দ্য মর্নিং, পারফেক্ট টাইম, সিন্স দ্য মর্নিং। আই হ্যাভ বিন রিডিং সিন্স দ্য মর্নিং। আমি হচ্ছে পড়ছি সেই সকাল থেকে। তার মানে এই ঘটনাটা বা এই টেন্সটা দুটো কাল ছুঁয়ে যাবে। কোনো একটা কাজ বর্তমানে চলছে, এর আগে থেকে শুরু হয়েছে, এখন চলছে, ইন ফিউচারে ভবিষ্যতেও কিন্তু চলতে থাকবে।
এমন যদি কন্ডিশন বোঝায়, এমন কোনো কাজ যদি বসায়, তাহলে কিন্তু আমরা এই ধরনের টেন্স অ্যাপ্লাই করি বা এই ধরনের টেন্স ব্যবহার করি। তাহলে বোঝা গেছে? তাহলে এই গ্রামারটি ইন ডিটেলস যদি এই ধরনের আসে, তাহলে কিন্তু আপাতত ক্লু দেখে আমরা বুঝতে পারি। তো এটাকে বলা ক্লু। তাই ড্যাশবোর্ড বা যে কোনো গ্রামারের ক্ষেত্রে দেখবে একটা ক্লু থাকে, সেই ক্লুটা ধরে আমাদের কিন্তু এই গ্রামারটা সলভ করতে হবে। তো অবভিয়াসলি যদি কোনো ডাউট থাকে, অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো।